আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকের এই ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে সেটা হচ্ছে, এক নম্বরে, যদি কোনো ব্যক্তি এক বসাতেই একই সেজদার আয়াত বারবার তেলাওয়াত করে তাহলে তার কয়টা সেজদা দিতে হবে। অর্থাৎ এক ব্যক্তি তিনি এক বসাতেই একটা সেজদার আয়াতই বারবার তেলাওয়াত করতেছেন, তাহলে তার কয়টা সেজদা দিতে হবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি এক বসাতেই একই সেজদার আয়াত বারবার তেলাওয়াত করে তাহলে তার একটা সেজদা দিলেই আদায় হয়ে যাবে, একটা সেজদা দিলেই যথেষ্ট হবে। ডান, বারবার পড়ার কারণে একই আয়াত বারবার পড়ার কারণে বারবার সেজদা দেওয়ার প্রয়োজন নেই, একটা সেজদাই যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি একই বৈঠকে বিভিন্ন সেজদার আয়াত পাঠ করে অথবা একই সেজদার আয়াত পাঠ করে কিন্তু বৈঠক পরিবর্তন করে যদি একই সেজদার আয়াত পাঠ করে তবে তার সেজদা কয়টা দিতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি একই বৈঠকে বিভিন্ন, যে কোরআনের তো সেজদার আয়াত একটা না কয়েকটা আছে, তো বিভিন্ন কোরআনের সেজদার আয়াত যদি তেলাওয়াত করে পাঠ করে অথবা একই সেজদার আয়াত পাঠ করে ঠিকই কিন্তু বৈঠক পরিবর্তন করে তবে তার কয়টা সেজদা দিতে হবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি একই বৈঠকে বিভিন্ন সেজদার আয়াত পাঠ করে তাহলে অবশ্যই তার বিভিন্ন সেজদার আয়াতের কারণে একাধিকবার তাকে সেজদা দিতে হবে, অথবা একই সেজদার আয়াত পাঠ করে কিন্তু বৈঠক পরিবর্তন করে তাহলেও তার যে কয়টা বৈঠক পরিবর্তন করবে ওই অনুযায়ী তাকে একাধিক সেজদা দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, সেজদার আয়াত তেলাওয়াতকারীর বৈঠক যদি একাধিক না হয়, সেজদার আয়াত যিনি তেলাওয়াত করবেন তার বৈঠক যদি একাধিক না হয়, একটাই যদি হয়, কিন্তু যিনি এই সেজদার আয়াত শ্রবণ করতেছেন এই শ্রবণকারীর বৈঠক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তেলাওয়াতকারীর সেজদা হবে কয়টি আর শ্রবণকারীর সেজদা হবে কয়টি। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে সেজদার আয়াত তেলাওয়াতকারীর বৈঠক যদি একাধিক না হয় তাহলে যিনি সেজদার আয়াত তেলাওয়াত করতেছেন তার একটা সেজদাই যথেষ্ট হবে, তার একাধিক সেজদা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যিনি শ্রবণ করেন এই শ্রবণকারীর বৈঠক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তার সেজদা দিতে হবে ভিন্ন ভিন্ন, যে কয়টা বৈঠকে তিনি শুনছেন শ্রবণকারী তার ওই কয়টা ভিন্ন ভিন্ন একাধিক সেজদা দিতে হবে। বৈঠক সংখ্যার পরিপ্রেক্ষিতে তার সেজদা দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, আর যদি শ্রবণকারীর বৈঠক হয় একটি আর সেজদার আয়াত তেলাওয়াতকারীর বৈঠক হয় ভিন্ন ভিন্ন তাহলে শ্রবণকারী এবং তেলাওয়াতকারীর সেজদা হবে কীরকম। অর্থাৎ ওটা তো একরকম গেছে, এটা ভিন্ন রকম। যেমন এখানে শ্রবণকারীর বৈঠক একটা, যিনি শুনতেছেন তার বৈঠক একটাই, আর যিনি তেলাওয়াত করতেছেন এই তেলাওয়াতকারীর বৈঠক ভিন্ন ভিন্ন, একই সেজদার আয়াত ভিন্ন ভিন্ন, তাহলে আপনার শ্রবণকারী এবং তেলাওয়াতকারীর সেজদা হবে কীরকম। এ প্রশ্নের উত্তর হচ্ছে, আগের প্রশ্নটা যেভাবে গেছে ঠিক ওইটার উল্টোটা। যেমন যে শ্রবণকারীর বৈঠক যদি একটি হয় আর তেলাওয়াতকারীর বৈঠক যদি হয় ভিন্ন ভিন্ন তাহলে শ্রবণকারীর সেজদা হবে একটি এবং যিনি তেলাওয়াত করতেছেন তিনি যে ভিন্ন ভিন্ন বৈঠকে তিনি তেলাওয়াত করতেছেন তার সেজদা হবে একের অধিক একাধিক। 5 নম্বর প্রশ্ন, তেলাওয়াতে সেজদা আদায় করার নিয়ম কি। তেলাওয়াতে সেজদা, এই যে তেলাওয়াত করলে যে সেজদাটা ওয়াজিব হয় এই সেজদাটা আদায় করার নিয়ম কি, পদ্ধতি কি। এই প্রশ্নের উত্তর হচ্ছে, তেলাওয়াতে সেজদা আদায় করার নিয়ম এই যে নামাজের শর্তের সাথে আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। নামাজের শর্তগুলোর সাথে আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। সেজদায় যেতে
যাওয়ার পরে তাসবিহ পাঠ করতে হবে। এই তাসবিহ পাঠ করার পরে পুনরায় আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠাতে হবে। তেলাওয়াতে সিজদার মাঝে, এই যে তেলাওয়াতে সিজদা দেবে, এই তেলাওয়াতে সিজদার মাঝে তাকবীরে তাহরিমা, তাশাহুদ এবং সালাম এমন এসব কিছুই নেই। শুধু নামাজের শর্তাবলীর সাথে সে আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, সিজদায় যাওয়ার পরে সেখানে সিজদার তাসবিহগুলো পাঠ করবে, আবার পুনরায় তিনি আল্লাহু আকবার বলে মাথা উঠাবে। এরকম করলেই তেলাওয়াতে সিজদা আদায় হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী ফিকহি মাসাইলের পর্বে ইনশাআল্লাহ আরও কিছু মাসালা সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলোর উপরে আমল করে আমাদের দিনকে আরও মজবুত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।